وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تعالى في موضع آخر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. شكرا لك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى جسد محمد وعلى روح محمد وعلى قلب محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم تسليما. اللهم صل وسلم تسليما. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আশা বসা কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া তার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার শুরুতে যে আলহামদুলিল্লাহ যে শব্দটা, এই শব্দটার ব্যাখ্যায় তাফসীরে বাইজাবিতে লেখেন হামদ এটা দুই প্রকার।
এক প্রকার হলো মুখে মুখে বলা, আর এক প্রকার হলো কাজে বাস্তবায়িত করে দেখানো। এক প্রকার মুখে মুখে বলা, আর এক প্রকার কাজে বাস্তবায়িত করে দেখানো। সহজ কথায় আমাদের সমাজে ধরেন সন্তান তার পিতাকে প্রতিদিন সকালে বলে যে আব্বা জান, আপনাকে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি, আপনাকে ছাড়া আমি কিছু বুঝি না। বিকালে একই কথা, এভাবে অনেকদিন। হঠাৎ একদিন পিতা বাজারে যাওয়ার সময় একের সাথে ঝগড়া শুরু হলো। ঝগড়ার এক পর্যায়ে ছেলে দেখলো যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার পিতাকে একজনে মারতেছে, মারামারি এক পর্যায়ে। তো ছেলে এটা দেখে দূর থেকে চলে আসলো। ছেলে এটা দেখে দূর থেকে কি করলো? চলে আসলো। এখন বলেন, এই পিতা বাড়িতে আসার পরে এই ছেলেকে কি বলবে? বেটা, আমার ঘরে খাওয়ার সময় দিন রাত আমার বলস যে আমার ছেলে কাছে বুঝিস না, আমার ভালোবাসো, আমার সম্মান করিস। যখন আমি বিপদে পড়লাম, যখন আমি সমস্যার সম্মুখীন হলাম, যখন তোর ভালোবাসাটা কাজে দেখানোর দরকার ছিল, তখন তো ভাইগা চলে আসলো। তো এই পিতা সন্তানকে আদরের পরিবর্তে লাঠি নিয়ে দৌড়াতো। কারণ কি? সে মুখে মুখে বললো ঠিকই পিতাকে ভালোবাসে, কিন্তু কাজের বেলায় সে ফাঁকি দিত। তো ঠিক একই রকম ভাবে আমরা যদি বলি, মুখে মুখে শুধু বলি যে সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু কাজের বেলায় আমি দূরে থাকি, কাজের বেলায় আমি না আসি, তাহলে ওই ছেলের মতো আমার ভালোবাসাটাও, আমার ভক্তি শ্রদ্ধাটাও কি স্বয়ং সম্পূর্ণ না অস্বয়ং সম্পূর্ণ? এমনকি আমার এই কথায় যে আমি মিথ্যাবাদী তাও বোঝা। কারণ মুখে মুখে তো কত কথাই বলা যায়, কিন্তু কাজের বেলায় আসলেই দেখা যায় কে প্রকৃত লোক আর কে ভণ্ডামি করছে। তো যাই হোক, এই জন্য মুখে যেমন বলবো আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনি আমার নিয়ামত দিয়েছেন, আপনি আমার দুনিয়াতে পাঠাইছেন, এটাও আপনার বড় একটা নিয়ামত। আমাকে চলার জন্য আল্লাহ আপনি এই সূর্য দিলেন, এই চন্দ্র দিলেন, এই আকাশ দিলেন, এই জমিন দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাকে চোখ দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাকে সুস্থতা দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাকে সুন্দরভাবে চালাইতেছেন, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে খাওয়াইতেছেন, আলহামদুলিল্লাহ। তো ঠিক যেমন আল্লাহ এত কিছু দেওয়াতে আমি যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ আপনি আমার অসুস্থতা যে দিলেন, তাতেও আপনার প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি চাইলে তো আমাকে ক্যান্সার দিয়েও মারতে পারতেন, আপনি চাইলে তো আমাকে বড় বড় রোগও দিতে পারতেন, কিন্তু এত বড় রোগ না দিয়া, এত বড় সমস্যার সম্মুখীন না কইরা আপনি আমাকে ছোট্ট রোগ দিলেন, ছোট্ট সামান্য বিপদে ফেললেন। এমনও আছে যারা হাত ভেঙে গেছে, আমি এমনও হতে পারতো যে আমার হাত না ভেঙে যদি আমার ঘাড়টা ভাঙতো বা যদি আমার কোমরটা ভাঙতো, তখন আমার অবস্থাটা কি হতো? এই জন্য সুখে আছি আলহামদুলিল্লাহ, দুঃখে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ টাকা দিছেন তো আপনার প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। টাকা দেন নাই, আপনার প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সুস্থ আছি যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ অসুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। স্বাচ্ছন্দ্যময় অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, অসহায় অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি যেইভাবেই রাখেন, বাড়ি আছে তো আলহামদুলিল্লাহ, বাড়ি নাই তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ক্ষমতা আছে তাও আলহামদুলিল্লাহ, আমার ক্ষমতা নাই তাও আলহামদুলিল্লাহ। আমি যুবক আছি তাও আলহামদুলিল্লাহ, আমি বৃদ্ধ হলাম তাও আলহামদুলিল্লাহ। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ আপনারই শুকরিয়া আদায় করলাম, আপনার প্রশংসা ছাড়া আমি আর কিছু বুঝি না। আল্লাহ বলেন, যেই বান্দা আমার সমস্ত বিষয়ে খুশি, আমি ওই বান্দার জন্য দুনিয়াতে তার জীবনটা দিব স্বচ্ছন্দময়, হায়াতান তাইয়্যিবা, তার
তাকে শান্তিময় জীবন দিব, আর আখিরাতে তার জন্য আমি আল্লাহ রাখবো মহা পুরস্কার, যেই পুরস্কারের পরে আর কোনো পুরস্কারের প্রয়োজন হবে না। আর যদি আল্লাহ আমাকে দিতে চাই একটা, আমি আল্লাহর বিরোধিতা করি, আমি যদি বলি আল্লাহ কি সারা দুনিয়ার মধ্যে আমাকে অসুস্থতা দেওয়ার জন্য দেখলো। আমাদের সমাজে অনেক লোকে বলে ফেলে, আমার ছেলের অসুখ হইল, আমার মায়ের অসুখ হইল, আমার বোনের অসুখ হইল, আমার বাড়িওয়ালের অসুখ হইল, এখন আমার অসুখ হইল, দুনিয়াত আল্লাহ কি শুধু আমাকেই দেখলো? আল্লাহ বলে বান্দা আমাকে গালি দেয়। কুল হুয়াল্লাহু আহাদ এর তাফসীরের মধ্যে, সূরা ইখলাসের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, বান্দা আল্লাহকে গালি দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কিভাবে আল্লাহকে গালি দেয়? তখন আল্লাহ বলেন, বান্দা আমার জন্য তার শিরক সাব্যস্ত করে, আমার জন্য সন্তান সাব্যস্ত করে, আমার জন্য তার সাথে আমার স্ত্রী সাব্যস্ত করে। এই দুনিয়াতে আমি চালানোর জন্য তাকে একমাত্র দুনিয়া চালাই আমি আল্লাহ, কিন্তু আমার জন্য অপরজনকে সে শরীক সাব্যস্ত করে। আমি তাকে সুস্থতা দিলে সে আমার প্রশংসা করে, অসুস্থতা দিলে আমাকে গালি দেয়। বনি ইসরাইলের এক ঘটনা, কেউ কেউ বলে এটা জয়ীফ বর্ণনা, জাল বর্ণনা, তারপরেও শিক্ষার জন্য বলি। বনি ইসরাইলের যুগে এক মহিলা খুবই অসুস্থ, আরেকজন লোক খুবই সুস্থ, ভালো স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল যে, মুসা তুমি তো যাইতেছো আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে, আল্লাহকে বলবা যে অসুস্থ লোক, গরিব, যার কোনো বাড়ি ঘর নাই, সে বলল আল্লাহকে বলবা, আল্লাহকে আমাকে কোনো বাড়ি ঘর দিবে কিনা, আমাকে সুস্থতা দিবে কিনা, আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো। অপরদিকে একজন সুস্থ সবল ধনী ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, মুসা আল্লাহকে গিয়ে বলবা আমাকে যে এত পরিমাণে সম্পদ দিল, এই সম্পদের কারণে আমি তো ঠিকমতো আল্লাহকে ডাকতে পারি না, ঠিকমতো আল্লাহর হুকুম মানতে পারি না, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আমার ব্যাপারে বলবা যেন আমার সম্পদ কিছু কমায় দেয়, যাতে আমি আল্লাহর হুকুম মতো আমার জীবন পরিচালনা করতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় ব্যক্তির ফরিয়াদ নিয়ে আল্লাহর কাছে গেল। আল্লাহ বললেন, যেই ব্যক্তির কোনো ধন সম্পদ নাই তাকে বলবা বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করতে, কারণ আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতের মধ্যে বারাকা দান করে, বরকত দান করে, বাড়ায়া দেই। তো যার অসুস্থ আছে, যে ব্যক্তি যার কোনো ধন সম্পদ নাই, বাড়ি ঘর নাই, তাকে বলবা বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করতে, তাহলে আমি তার নিয়ামতকে বাড়াইয়া দেব। আর যে বলল তার সম্পদ অনেক হয়ে গেছে, তাকে বলবা আমার শুকরিয়া করা যেন ছেড়ে দেয়, আমার শুকরিয়া করা যেন ছেড়ে দেয়, তাহলে আমি তার সম্পদকে কমায় দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পথে ওই গরিব অসহায় লোকটার সাথে দেখা। গরিব অসহায় লোকটা বলল, মুসা আল্লাহকে কি আমার ব্যাপারে বলছো কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আপনার ব্যাপারে আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ বলল বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে। ওই লোক খেপে উঠল, মুসা তুমি কি কথা বলতেছো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব? একে তো আমি অসুস্থ, দুই অসহায়, তিন আমার বাড়ি ঘর নাই, আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করব? আল্লাহ তো আমাকে কোনো নিয়ামতই দেয় নাই, একে আমার বাড়ি নাই, দুই আমি অসুস্থ, তিনে গরিব, আমার আল্লাহ দিছে কি যে আমি শুকরিয়া আদায় করব? আল্লাহর সাথে সাথে ওই ব্যক্তিকে এমন গজব দিলেন, এমন গজব দিলেন, তার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে উঠল। অপরদিকে যেই ব্যক্তি ধনী ছিল, সেই ব্যক্তি বলল, মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করছো, আমার যে ধন সম্পদ কিছু কমানোর জন্য বললাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনার জন্য একটা কথা বলে দিয়েছেন, আপনি যে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করেন, ওই শুকরিয়া আদায় করাটা ছেড়ে দেন।
যদি আল্লাহ শুকরিয়া আদায় করাটা ছেড়ে দেন তাহলে আল্লাহ আপনার সম্পদকে কমায় দিবে। ওই ব্যক্তি জোরে চিৎকার দিয়ে উঠল, ও মুসা, আল্লাহকে ডাকার জন্যই আমি বললাম যে আমার সম্পদ যেন আল্লাহ কমায় দেয়। এখন যদি আল্লাহকে ছেড়ে দেই তাহলে আমি এই সম্পদগুলো কিভাবে ছাড়বো আর কেমনি কি করবো? না না না, কোশ্চেন কালেও সম্ভব না, আমি আল্লাহকে ছাড়তে পারবো না। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, বান্দা, যতদিন পর্যন্ত আমি আল্লাহর শুকরিয়া আদায় করে যাবি, আমি আল্লাহর প্রশংসা করে যাবি, ততদিন পর্যন্ত তোর সম্পদের মধ্যে, তোর সুস্থতার মধ্যে আমি আল্লাহ বরকত দিতে থাকবো, দিতে থাকবো। কোশ্চেন কালেও কোনোদিনও তোর এই বরকত কমবে না রে বান্দা। এই জন্য আল্লাহ সুখে রাখছে তো আলহামদুলিল্লাহ, দুঃখে আছি তাও আলহামদুলিল্লাহ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ হলাম তাও আলহামদুলিল্লাহ, সম্পদ দিল তো আলহামদুলিল্লাহ, সম্পদ নাই তাও আলহামদুলিল্লাহ, ভালো আছি তাও আলহামদুলিল্লাহ, খারাপ আছি তাও আলহামদুলিল্লাহ, সমস্ত অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি এই অবস্থার মধ্যে আমার জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা তোমার নিয়ামতকে বাড়ায় দিব, তোমার জন্য আমার নিয়ামতকে খুলে দিব, আমার বারাকা খুলে দিব। আর যদি আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করতে চাও রে বান্দা, তোমার কি শক্তি আছে তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করবা? দুনিয়ার সমস্ত মাখলুক যদি আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, আল্লাহ বলেন সামান্য পরিমাণেও, একটু চুল পরিমাণেও আমি আল্লাহর ক্ষতি করতে পারবা না। আমি আল্লাহর রাজত্ব থেকে চুল পরিমাণেও তোমরা কম করতে পারবা না। আর পৃথিবীর সমস্ত মাখলুক যদি আমি আল্লাহর গোলাম হয়ে যাই, তাহলেও আমি আল্লাহর যে রাজত্ব আছে, যে শক্তি আছে, তার চেয়ে সামান্য পরিমাণও পারবে না। বরঞ্চ বান্দা, তুমি যদি শুকরিয়া আদায় করো, তুমি যদি আমি আল্লাহর গোলামি করে চলো, আমি আল্লাহ তোমার জীবনটা সৌন্দর্যময় করে দিব। এতে আমি আল্লাহর কোনো লাভ হবে না বান্দা, তবে লাভটা তোমারই হবে। ঠিক একই রকম ভাবে বনি ইসরাইলের এক ঘটনা। এক এলাকার মধ্যে, সমুদ্রের পার দিয়ে এলাকা, নদীর পাড়ে, যেমন আমরা আমাদের নদীর পাড়ে এলাকা কাংসা বলেন, তো নদীর স্রোত প্রচন্ড হওয়ার কারণে ধারগুলো ভাঙতে ভাঙতে গ্রামের দিকে চলে আসতেছে। মানুষ তো পেরেশান, কারণ নদীর বাঁধ ভাঙলে তো মানুষ বাড়িঘর তলায় যাবে। কত চেষ্টা করতেছে, কোনো চেষ্টায় কাজ হচ্ছে না। বাঁধ দিল, ওই স্রোতের কারণে বাঁধ ভেঙে যায়। মাটি দিল, অনেক কিছু দিয়ে চেষ্টা করলো, সব কিছুই ভেঙে যায়। সর্বশেষ বাধ্য হয়ে এলাকার শেষ প্রান্তে এক লোক আছে, ওই লোকের আল্লাহওয়ালা লোকের কাছে গেল যে, ও ভাই, আপনি তো আল্লাহওয়ালা লোক, আল্লাহর কাছে আপনি যাই চান আল্লাহ আপনাকে তাই দেন, তো আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন, একটু ব্যবস্থা করে দেন না? আল্লাহ তো আপনার ডাক শুনতেও পারে, তাই না? আমাদের সমাজে অনেকেই আসে না, হুজুর আমার জন্য একটু দোয়া করে দিন, আল্লাহ যেন এর বদলাটা আমাকে একটু সুস্থ করে দেয়, আমার সংসারের মধ্যে ঝামেলা, এই ঝামেলা যেন আল্লাহ কাটায় দেয়। তো গ্রামের লোকেরা ওই আল্লাহওয়ালা বুজুর্গ লোকের কাছে আসলো। বুজুর্গ লোক, ঠিক আছে, কালকে আমিও ওই বাঁধের কাছে যাব, আপনারাও কোদাল আর টুকরি নিয়ে ঝুড়ি নিয়ে চলে আসেন, ইনশাআল্লাহ দেখি আল্লাহ তাকে ব্যস্ত করা যায়। পরদিন সকালে ওই আল্লাহওয়ালা লোকটা একটা কোদাল আর ঝুড়ি নিয়ে চলে গেল ওই পানির স্রোতের কাছে। পানির স্রোত যেই দিকে ওই দিকে কোবাইতে শুরু করলো, মানুষ তো মাথা, এই হুজুরের তো মাথা দৃষ্টান্ত, এক পাগল ছাগল নিয়ে আসছে আমাদের এলাকা, গ্রাম ভাইগা যাইতেছে, এই জন্য তারে আল্লাহ দোয়া করে দিতে, বাচ্চা যেন কি সুস্থ সবল থাকে। আর এই পাগলা তো এসে গ্রামের দিকে আরো দেয়, এর ধর ধরে পিটাই, পাগল ছাগল আছে। এত আমাদের গ্রামের শুভাকাঙ্ক্ষীরা, আমাদের গ্রামের তো শত্রু। অনেক সময় আমাদের মাথায় কি আসে না, অনেক কাজ বুঝে আসে না, আমাদের নিজেদের মতো চিন্তা করি। আসলে তো স্বাভাবিকভাবে এই লোকটারে বলে আসলাম যে, হুজুর আপনি আইসা আমাদের জন্য একটু দোয়া করে দিবেন, আমাদের এই বাদটা যেন, গ্রামটা যেন না ভাঙে। এখন এই লোক আয়া গ্রামের দিকে কুবানি শুরু করছে, কোদাল দিয়া গ্রামের দিকে কুবানি শুরু করছে। গ্রামের মানুষ তো মাথা নষ্ট, এই ধরে লোকের ধরে তো একেবারে ছোটের পিঠা দিল। বেটা আমাদের গ্রামের শত্রু মনে করছিলাম, আমাদের গ্রামের বন্ধু, আমাদের জন্য উপকার করবে, আমাদের শত্রু ধরে পিঠা।
পিটাইতে পিটাইতে এক পর্যায়ে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি জন্য পাগলাম এটা করলো, এটা আগে জিজ্ঞাসা। এই জন্যই তো আল্লাহ বলেন আমাদের চোখে অনেক সময় যা দেখি তাও ভুল হতে পারে, আমাদের কানে অনেক সময় যা শুনি তাও ভুল হতে পারে। কারণ কি, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি জ্ঞান একটুও দেই নাই। তুমি যে জ্ঞান নিয়ে বড়াই করো, যে জ্ঞান নিয়ে এত বাহাদুরি করো রে বান্দা, তোমাকে আমি সামান্য পরিমাণেও জ্ঞান দেই নাই। প্রথমে বলতেছেন আল্লাহ, তারপরে বলতেছে বান্দা তুই যেহেতু রাগ করবি, আমার প্রতি গুসা করবি, আমার প্রতি অভিমান করবি, এই জন্য সামান্য পরিমাণ তোকে জ্ঞান দিলাম। এই সামান্য পরিমাণ জ্ঞান দিয়ে আমরা মহাকাশ পর্যন্ত চলে গেলাম, বিমান বানাইলাম, রকেট বানাইলাম, স্যাটেলাইট বানাইলাম, মোবাইল বানাইলাম, কত কিছু আবিষ্কার করলাম। আল্লাহ বলতেছেন আমার জ্ঞানের কাছে বান্দা তোকে কোনো জ্ঞানই দেই নাই, তবে ইল্লা কালিলা একটু সামান্য পরিমাণে দিলাম। এই সামান্য পরিমাণ জ্ঞান দিয়া তুই আর কি বুঝবি রে বান্দা? তো স্বাভাবিকভাবে মানুষ চোখে যেটা দেখে ওটাই বিশ্বাস করে। ওই লোককে তো আল্লাহ আমাদের গ্রামকে বাঁচানোর জন্য, এবং এই লোক তো আইসা গ্রামের দিকে কুবাই, গ্রামের দিকে কাটতেছে। মানুষের মাথা তো গরম হয়ে গেল, ধরে পিটাইতে শুরু করলো। পিটানোর এক পর্যায়ে বলতেছে দাঁড়া, এ পাগলামিটা কেন করলো আগে এটা শুনে নেই, তারপরে না তার বিচার করলো। তখন বললো ও দেওলা, শাহ দেওলা, ওই লোকের নাম হলো দেওলা, শাহ দেওলা, তুমি এই কাজ কেন করলা? তখন ওই আল্লাহওয়ালা লোক উত্তর দিল, ও ভাই আমার আল্লাহ চাইতেছে গ্রামটা ভেঙে ফেলতে, আমার আল্লাহ চাইতেছে গ্রামটা ভেঙে ফেলতে, তাই আমি দেওলাও চাই এই গ্রামটা ভেঙে ফেলতে। কারণ আমি দেওলার মধ্যে এতটা শক্তি নাই, এতটা বরত্ব নাই যে আমি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবো। শুধু আমি কেন, আপনাদের কারোর মধ্যে এত শক্তি নাই যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইয়া এই যে পথটা বন্ধ করে দিবেন, এই পানির স্রোতটাকে বন্ধ করে দিবেন। এই জন্য আল্লাহ যা চাই আমি দেওলাম তাই চাই। আমার আল্লাহ যদি এই গ্রামটা ভেঙে খুশি হয়, তাহলে আমি দেওলাম ওই গ্রাম ভেঙে খুশি হই। এই জন্য আল্লাহর ইচ্ছার উপরে আমার ইচ্ছাকে সঁপে দিলাম। এই কথা বলার সাথে সাথে নদীর স্রোত ঘুরে গেল, আগের জায়গায় ফিরে গেল, গ্রাম ঠিক হয়ে গেল। এই জন্যই তো বলে আল্লাহ যেটা দিয়েছেন, আল্লাহ যেটা করতে চাই, বান্দা যদি ওই কথার উপর খুশি থাকে, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করি, হায়াতে তৈয়বা দান করি। ওই বান্দার জীবনটাকে আমি সৌন্দর্যময় করে দেই, এবং বান্দার জন্য আখিরাতে মহা পুরস্কারের ব্যবস্থা করে দেই। এই দুনিয়াতে তাকে শান্তিময় জীবন দেই, পরকালের জিন্দেগিতে অনন্তশীল কালের জন্য তার জন্য জান্নাত। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে মানুষ কত কিছু নিয়ে ইখতিলাফ করে, এমনকি রবকে নিয়ে, আল্লাহকে তাও নিয়েও ইখতিলাফ করে, কিন্তু কয়েকটা বিষয়ের মধ্যে কারো কোনো দ্বিমত নাই। এর মধ্যে একটা কথা হলো দুনিয়াতে সকল প্রাণীকেই মরতে হবে, এই কথার মধ্যে কারো কোনো দ্বিমত নাই। হিন্দু বলেন আর খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন আর গারো বলেন, সকলেরই একই কথা, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মরতে হবে, এই কথাই সত্য। এই কথার মধ্যে কারো কোনো দ্বিমত নাই। আর একটা কথার মধ্যে মানুষদের মধ্যে দ্বিমত নাই, সেটা হলো শান্তি চাই। রাজা বাদশাহ বলেন আর ফকির মিসকিন বলেন, সকলেরই একই কথা, শান্তি চাই। দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে শান্তি চায় না। চাই সে বাদশাহ হোক, চাই সে মন্ত্রী হোক বা এমপি হোক, চাই সে সাধারণ ব্যবসায়ী হোক বা ফকির মিসকিন হোক, সকলেরই একই কথা, শান্তি চাই। তাই কিনা? তো আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিলাম, আমি আল্লাহ যা চাই তার প্রতি যদি তুমি খুশি থাকো, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিলাম তার প্রতি যদি খুশি থাকো, আমি আল্লাহ যা চাই তুমি বান্দাও যদি তা চাও, তাহলে আমি তোমাকে দুনিয়াতে পুরস্কার দিব, হায়াতে তৈয়বা, স্বাচ্ছন্দ্যময় শান্তিময় জীবন দিব। আর যদি আমি আল্লাহ থেকে দূরে সরে যাও,
আমি আল্লাহর দেওয়া জিনিসের উপর যদি বান্দা তুমি খুশি না থাকতে পারো, তাহলে তোমার জন্য এই দুনিয়াতে যেমন লাঞ্ছনা, পরকালে জিন্দেগিতেও তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে। এই জন্যই তো আমরা বলি আল্লাহ সুখে আছি তো আলহামদুলিল্লাহ, দুঃখে আছি তাও তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি সম্পদ দিয়েছেন তাও আলহামদুলিল্লাহ, সম্পদ নাই আল্লাহ তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি সুস্থভাবে রাখলেন এই জন্য যেমন আলহামদুলিল্লাহ, ও আল্লাহ আপনি যদি অসুস্থতাও দেন তাও আমি বান্দা আপনার প্রতি শুকরিয়া আলহামদুলিল্লাহ। সন্তান দিলেও আপনার প্রতি শুকরিয়া আলহামদুলিল্লাহ, সন্তান না থাকলেও আল্লাহ আপনার প্রতি আলহামদুলিল্লাহ। যেই অবস্থায় রাখেন না কেন আল্লাহ আপনার প্রতি শুকরিয়া, আপনার প্রশংসা। আল্লাহ বলেন এরকম যদি আমার বান্দা তুমি হতে পারো, আমি যা চাই তা যদি হতে পারো, তাহলে বান্দা জেনে রাখো আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। আর আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, এই দুনিয়ার সমস্ত কিছুই তো আমার হয়ে যাবে। কারণ আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহকে পাইল সে দুনিয়ার সমস্ত কিছুকে পাইল। আর যে দুনিয়ার সমস্ত কিছুকে পাইল কিন্তু আল্লাহকে পাইল না, তাহলে ওই ব্যক্তি কোনো কিছুই পাইল না। কথা বুঝতেছেন তো? বাদশাহ হারুন রশিদের জামানায় তার একটা কালোবাদী ছিল, কালোবাদী। তো কালো একজন বাদীকে বাদশাহ খুবই পছন্দ করে। এটা থেকে মন্ত্রিসভার, রাজসভার লোকেরা, রাজ দরবারের লোকেরা বাদশাহ এই বিষয়টা নিয়ে পছন্দ করতো না। খলিফার এই বিষয়টা তারা ভালো চোখে দেখতো না। আরে এত সুন্দর সুন্দর বাদী থাকতে, এমপি মন্ত্রীরা থাকতে, বাদশার স্ত্রীরা থাকতে, খলিফারা কি পছন্দ করে কালো বাদীকে, কালো লোককে? এটা কি মানা যায়? সকলেই এটা বিদ্রুপ চোখে দেখে। তো একদিন খলিফা মানুষদের সবাইকে ডেকে, মন্ত্রিসভা সবাইকে ডেকে রাজদরবারের যত কোষাগার আছে সমস্ত কিছু সামনে এনে বলল, তোমাদের যার যা প্রয়োজন এখান থেকে নিয়ে নাও, যে যেটা ধরতে পারবা ওটাকেই তুমি নিয়ে নিতে পারবা। সাথে সাথে সকলে মণিমুক্তা কুড়াইতে চলে গেল, স্বর্ণরত্ন নিতে চলে গেল। ওই যে বাদশার যে বাদীরা ছিল তাকেও একই কথা বলা হলো। ওই বাদী আর মণিমুক্তা কুড়াইতে গেল না, বাদশার মাথায় হাত দিয়া দাঁড়ায় রইল। সকলে তো বলতেছে এই যে আমরা যে বলতাম এই বাদীটা বেশি সুবিধার না, এই বাদীটা ব্যাকরণ বুঝে না, বুঝে কম। দেখেন বাদশাহ অনুমতি দিল, যার যা প্রয়োজন তুমি তাই নিয়ে যাও। সে চাইলে তো না হইলেও তো একটা না একটা জিনিস তো দিতে পারত। তো সে দাঁড়ায় রয়েছে বাদশার মাথায় হাত দিয়া। খলিফাও জিজ্ঞাসা করলো যে আমার বাদী তুমি আমার মাথায় হাত দিয়া দাঁড়ায় রইলা কেন, ঘটনাটা কি? তখন বললো যে আমার যা নেয়ার তা তো আমি নিয়েই নিলাম। কিভাবে নিলা তুমি? যে বাদশাহ আপনি না বললেন এখানে যে যেটার মধ্যে হাত দিবে আপনি সেটাই তাকে দিয়ে দিবেন। আমি বাদশার মাথায় হাত দিলাম, তার মানে বাদশাহ আমার। আর বাদশাহ যদি আমার হয়, বাদশাহ রাজত্বের যা কিছু আছে সমস্ত কিছুই তো আমার, তাহলে আমি ছুটাছুটি করে কেন এই কম দামি জিনিসগুলা নিব? কথা বুঝতেছেন? আমি ছুটাছুটি করে কারাকারি করে কেন কম দামি জিনিসগুলা নিব? বাদশাকে যদি নিতে পারি, বাদশার রাজত্বের যা কিছু আছে সমস্ত কিছুই তো আমার, আমি বাদশাকে নিলাম। এই কথা শুনে সকলে তো আশ্চর্যান্বিত হয়ে গেল। আসলে ওই বাদীকে তো আমরা মনে করতাম বেকুব, বোকা শোকা। তো আসলে সে যে কাজটা করলো সেটা তো সকলের চাইতে বড় বুদ্ধিমানের কাজ। তো ঠিক একই রকম ভাবে যদি বান্দা আপনি আমি দুনিয়ার পিছনে ছুটি, তাহলে লাভ হবে না। মাত্র কয়েকটুকু পরিমাণে আমি সম্পদ পাবো। আজকে দেখেন যারা কৃষি কাজ করে, এই জন্মের পর থেকে, যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে কাজ করে, 70-80 বছর হয়ে গেল কৃষি কাজ তো করতেছে। ওই লোক তো কোটিপতি হইল না, হইল কিনা? যে লোকে কাঠের কাজ করে যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে তো কাজ করতেছে, 80-90-100 বছর হয়ে গেল, কত কোটি টাকার মালিক হইল, কতটুকু শান্তি পাইল? বা যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হইল, আপনি যাই জিজ্ঞাসা করেন তো ভাই আপনি ভালো আছেন কিনা, এতটুকু প্রশ্ন করলেই হবে, আর কিছু প্রশ্ন করা লাগবে না। ও
ভাই আপনি ভালো আছেন কিনা, আপনি শান্তিতে আছেন কিনা, তার আফসোস পরিমাণে একটা নিঃশ্বাস যে নিবে সেটা থেকেই আপনি বুঝতে পারবেন। আল্লাহ মামুনুল হক সাহেবের একটা ওয়াজ শুনছিলাম। ওনাদের বাড়ির রাস্তার ওই পারে এক কোটিপতি ছিল, শিল্পপতি। প্রতিদিন দেখা যায় বারান্দায় বসে থাকে, মন খারাপ করে। হুজুর বলে, আমি একদিন ওই লোকটাকে প্রশ্ন করলাম, ও ভাই, এই যে ডুপ্লেক্স বাড়ি করলে প্রতিটা রুমের মধ্যে এসি আছে, হিটার আছে, এত সুন্দর করে মোজাইক করে টাইলস লাগায় বাড়ি করলে, আপনার আগে পিছনে গার্ড থাকে, বিএমডব্লিউ মার্সিডিজ নিয়ে আপনি ঘুরেন, আপনার তো সুখে সুখ, আনন্দে আনন্দ। এত টাকার মালিক যে টাকা আপনি নিজে গণনা করে শেষ করতে পারবেন না, কিন্তু প্রায় সময় যদি বারান্দায় মন খারাপ করে বসে থাকেন, ঘটনা কারণটা কি? ওই লোক উত্তর দিল, ভাই আপনি তো দেখতেছেন আমার এত বড় বাড়ি, আমার কোটি কোটি টাকা দেখলেন, আমার দারোয়ান দেখলেন, বডিগার্ড দেখলেন, আমার গাড়ি দেখলেন, কিন্তু আজকে প্রায় 17-18 বছর পর্যন্ত আমি আমার স্ত্রীর সাথে ঘুমাইতে পারি না, ভালো একটা খাবার খাইতে পারি না। যদি আমি ঘুমাইতে যাই ভয় হয় আমার বুকের মধ্যে, না জানি আমার বউ আমার হয়ে যাবো করে আমার সম্পত্তি নিয়ে ভাগে। ভালো একটা খাবার খাইতে পারি না, কখন জানি আমাকে বিষ খাওয়াই দিয়ে আমার সম্পত্তি নিয়ে চলে যায়। ও ভাই, 16-17 বছর ধরে আমি আমার স্ত্রীর সাথেও থাকতে পারি না, তাহলে আমার অন্তরে শান্তিটা আছে কোথায়? কিন্তু আমাদের এই গ্রামে, কাজিরামাটি গ্রামে দেখেন না, স্বাভাবিকভাবে মুন্নাফার দিকে তাকান, আরে বাপরে বাপ, ফজরের আগে থেকে কামে যায়, আবার রাত্র পর্যন্ত কাজ করে। পরিবারের সাথে মহাব্বত তো কম নাই, একবার ঘুমাইলে রাস্তা থেকে নাক ডাকা শোনা যায়, এমন নাকের তর্জন গর্জন, মনে হয় যে রাস্তাও কেঁপে উঠবে, এত শান্তির ঘুম। আর ওই কোটি কোটি টাকা সম্পদ থাকার পরে বলতেছে, ও ভাই অন্তরে শান্তি নাই। এই জন্যই তো আল্লাহ বলে, বান্দা তুমি সমস্ত দুনিয়ার কিছু পেয়ে গেলা, সব কিছু পেয়ে গেলা, কিন্তু আমি আল্লাহকে পাইলাম না রে বান্দা। তোমার এই সম্পদ তোমার জন্য উপকারী হবে না, তোমার জন্য আযাব হয়ে দাঁড়াইবে। আর যদি তুমি দুনিয়ার কোনো কিছুই পাও নাই, তবে আমি আল্লাহকে পাইছো, ও বান্দা তোমার আর কিছুর চিন্তা করা লাগবে না। এই দুনিয়াতে তোমাকে যেমন সম্মানিত করব, তোমাকে যেমন শান্তি দিব রে বান্দা, পরকালে জিন্দেগিতেও তোমার আর কোনো চিন্তা করতে হবে না। এই জন্যই তো আল্লাহ আপনি যেভাবে রাখেন না কেন, সর্বাবস্থায় আপনি আল্লাহ ছাড়া আমরা বান্দার কিছু বুঝি না। ওই যে বললাম, দুনিয়ার সমস্ত মানুষ শান্তি চায়। আপনি যত মানুষকে জিজ্ঞাসা করেন না কেন, ব্যবসা করে ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবেন আপনি কেন ব্যবসা করেন, বলবে এই ব্যবসা করে কিছু অর্থ উপার্জন করব, ওই অর্থ দিয়ে ওই সম্পদ দিয়ে বাড়িঘর করব, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোনকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারবো, একটু শান্তিতে থাকতে পারবো, এই কারণে ব্যবসা করি। যে চাকরি করে আপনি যদি জিজ্ঞাসা করেন চাকরি কেন করেন, ওই ঠিক একই কথা, এই চাকরি করার পরে কিছু বেতন পাবো, ওই বেতন দিয়া ওই টাকা দিয়া আমি আমার পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে যেন শান্তিতে চলতে পারি, এই কারণে চাকরি করি। যে কাজ করে তাকেও যদি জিজ্ঞাসা করেন, ও ভাই আপনি এত কাজ করেন কেন, কৃষি কাজ কেন করেন, এই কাজগুলা কেন করেন, তারও একই কথা, আমি কৃষি কাজ করলাম, কিছুদিন পরে এখান থেকে ধান উঠবে, ওই ধানটা বিক্রি করে বা ওই ধান দ্বারা আমি আমার পরিবার সহ যেন সুন্দরভাবে চলতে পারি, একটু যেন শান্তিতে থাকতে পারি, এই জন্য এত কিছু করলাম। ও বাবা, দুনিয়ার যত মানুষের যত কাজই করুক না কেন, সকলেরই একটা কথা, এই দুনিয়াতে যেন সুন্দরভাবে থাকতে পারি, শান্তিতে যেন থাকতে পারি। এই কারণে এত পরিশ্রম করা, এত কষ্ট করা, এত মারামারি, এত কাটাকাটি, এত দাঙ্গা ফাসাদ চলে দুনিয়াতে। কিন্তু শান্তি আল্লাহ কোথায় রাখলেন? আল্লাহ বলে, শান্তি বান্দা আমি রাখলাম আমি আল্লাহর মধ্যে। তুমি যদি আমি আল্লাহকে আপন করে নিতে পারো বান্দা, তোমাকে প্রথম পুরস্কার দিব, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ প্রশান্তি দিয়ে দিব।
বান্দা যদি আল্লাহর হয়ে যাইতে পারে, আল্লাহ যে প্রথম পুরস্কার দিবেন ওই প্রথম পুরস্কারটাই হলো আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ শান্তি ঢেলে দিব। তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ শান্তি ঢেলে দিব, ওই শান্তিতে তুমি জীবনযাপন করতে পারবা। আমি আল্লাহ তোমার সমস্ত কাজের মধ্যে বারাকা দিব, বরকত দিব, যে বরকতের মধ্যে তোমার আয় ইনকাম হবে তো কম, কিন্তু চলতে পারবা সুন্দরভাবে। হয়তো দেখা যাইতে পারে তোমার এত বড় বড় বিল্ডিং ঘর নাই, বাড়ি ঘর নাই, কোটি কোটি টাকার মালিক তুমি হতে পারো নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে সামান্য উপার্জনের মধ্যে এমন বারাকা দিব যে ওই কোটি কোটি টাকার মালিকরাও যা খায় করতে পারে না, যা খেয়ে চলতে পারে না, আমি আল্লাহ তার চাইতে সুন্দরভাবে তোমাকে চালাবো। আমি এমনও কোটিপতিকে দেখছি যে চাইলে নেত্রকোনা শহরের অর্ধেকটা সে কিনে ফেলতে পারে, বা যত দোকান আছে সমস্ত দোকান সে কিনতে পারে, এত কোটি টাকার মালিক। কিন্তু ডাক্তার তারা ধরাই দিচ্ছে একটা কোটার মতো এতটুকু ছোট কোটা, ও ভাই সারাদিনে মেপে এক কোটা পরিমাণে ভাত খাইতে পারবা, এর বেশি খাইবা তো আজরাইলের সাথে সাক্ষাৎ করবা। বা বলে দিছে তুমি দুনিয়ার সব কিছু খাইতে পারবা, সামান্য পরিমাণে, এতটুকু পরিমাণে খাইতে পারবা, এর বেশি না। চোখের সামনে তো দেখে কত বড় বড় রেস্টুরেন্ট, কত বড় বড় দোকান, কত দোকানের সামনে সাজা রাখছে মিষ্টি, কত সুস্বাদু খাবার, কিন্তু খাইতে পারে না। আর আমাদের সমাজে একজন নিম্ন শ্রেণীর লোক দেখেন ভাই, ভাতের গামলা নিয়ে বসে 1 কেজি 2 কেজি 3 কেজিও খাইয়ে ফেলতে পারে, কোনো ব্যাপার না। 3-4 কেজি 5 কেজি গোশত খাইয়া ফেলায়, বলে যে আরো চাইলে আরো পারতাম। মিষ্টি নিয়ে বসলে 1-2 কেজি আরো দিলে আরো খাইতে পারতাম। মাঝে মাঝে বিয়ে বাড়িতে দেখা যায়, আরে বেটা কি চামিচ দিয়ে মাইপা মাইপা দিতেছিস, বেটা ঢাইলে দে, হয় কিনা? আল্লাহ তাকে শান্তিময় জীবন দিলে ওই ব্যক্তিটা খাইতে পারে, কিন্তু ওই ব্যক্তিটার কোটি কোটি টাকা থাকার পরেও, এত সম্পদ থাকার পরেও মাত্র 1 কৌটো পরিমাণে ভাত খাইতে পারবা। সারাদিন রাত 24 ঘন্টার মধ্যে এতটুকু খাইতে পারবা, রাত্রে 3টা বাজে উঠা দৌড়ানো শুরু করো। যতক্ষণ পর্যন্ত দৌড়াইতে পারবা, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবা, দৌড় বন্ধ করে দিবা তো শেষ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে পাইলা, আর দুনিয়ার সমস্ত কিছু না পাইলেও জেনে রাখো, আল্লাহ তোমাকে প্রথম যে পুরস্কারটা দেব সেটা হলো তোমাকে শান্তিময় জীবন দেব। তোমার জীবনের মধ্যে আমি আল্লাহ বারাকা ঢেলে দেব, তার পরবর্তীতে তো আমি আল্লাহ আছি তোমার সাথে। আর যদি দুনিয়ার সমস্ত কিছু পেয়ে যাও, আমি আল্লাহকে যদি না পাও, এই দুনিয়ার সমস্ত কিছু তোমার জন্য আযাব হয়ে দাঁড়াবে, তোমার জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। কোটি কোটি টাকা আছে, চিন্তা আছে কোন সময় দুদকে আইসা ধরে, কোন সময় পুলিশে আইসা ধরে, কোন ভাই কোন বোন কোন স্ত্রী কোন সন্তান কখন আমার গলায় ছুরি ধরে আমার সম্পদ নিয়ে চলে যায়। এই জন্য সন্তানদের সাথেও চলতে পারে না, স্ত্রীর সাথেও থাকতে পারে না, আত্মীয় স্বজনের সাথেও থাকতে পারে না। এই জন্য আল্লাহ যেন আমার হয়, সুস্থ থাকলেও যেমন আমি আলহামদুলিল্লাহ বলি, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। অসুস্থ হলেও ও আল্লাহ আপনি যে আমাকে অসুস্থতা দিলেন, এই কারণে আপনার প্রতি শুকরিয়া আলহামদুলিল্লাহ। ও আল্লাহ আপনি স্বাচ্ছন্দ্যময় জীবন দিলেন, সুন্দরভাবে চললে যেমন আমি শুকরিয়া আদায় করতাম, এখন যে গরিবী হালত আছে, এখন যে অসহায়তার মধ্যে পড়ে গেলাম, আলহামদুলিল্লাহ শুকরিয়া। আপনি সুস্থতা দিলে যেমন আল্লাহ আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, অসুস্থতার মধ্যে থাকলেও আলহামদুলিল্লাহ। ও আল্লাহ সমস্ত অবস্থায় আপনার প্রতি আমি রাজি খুশি আছি, আপনার প্রতি কখনো বেরাজ না, আপনার প্রতি কখনো আমি অসন্তুষ্ট হই না, সবভাবে আমি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পারবো তো আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে সমস্ত অবস্থায়? পারবো তো? আল্লাহ বলেন, যে ব্যক্তি সমস্ত অবস্থায়
রাস্তায় আমি আল্লাহর প্রতি খুশি থাকবে, শুকরিয়া আদায় করবে, তাকে প্রথম পুরস্কার কি দিব? শান্তিময় জীবন দিব। এই শান্তির জন্য তো এত কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ব্যাপারে আল্লাহর প্রতি খুশি থাকার তৌফিক দান করুন।